নমস্কার, আমার প্রিয় সংগ্রামী সহযোদ্ধা। সংগ্রামী এই কারণে কি, যখন সমস্ত মেডিকেল ফ্যাকাল্টির বেশিরভাগ চিকিৎসকরা এরা হসপিটালে বা প্রাইভেট নার্সিং হোমে ডিউটিরত থাকেন না, যারা সেই সময় রেস্ট নেন, অবসর সময়, সেই সময় কিন্তু আমার রুরাল প্র্যাকটিশনার্স যারা ডক্টর রয়েছে তারা জেগে থাকে, তারা গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা তাই আজ আমার সহযোদ্ধাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো। একটা স্টাডিতে দেখা গেছে যে 2019 সালে ভারতবর্ষে যত অ্যালোপ্যাথিক প্র্যাকটিশনার্স আছেন তার মধ্যে 57.3% প্র্যাকটিশনার্সই হচ্ছেন আমার রুরাল প্র্যাকটিশনার্স, আরএমপি বা আমাদের কোয়াক চিকিৎসক, যারা দিন রাত্রি খেটে সাধারণ মানুষের রোগ সারিয়ে তোলার নিরাময়ের কাজে সাহায্য করে থাকেন। তাই প্রত্যেকের জন্য একটু আরো একবার জোরে হাত দেন। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ তার যে বার্ষিক সম্মেলন হরিণঘাটা বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে আমি আমাদের এই মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় সভাপতি শ্রী দ্বিজেন্দ্রনাথ পাণ্ডে, তার জন্য একটু জোরে হাততালি। দ্বিজেন্দ্রনাথ পাণ্ডে, সম্পাদক অশোক দাস সহ আমাদের মধ্যে সমস্ত যারা নেতৃত্ব, এই সংগঠনের কর্মকর্তা, সদস্য, এছাড়াও আমাদের মধ্যে যারা বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন, প্রত্যেককে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সর্বোপরি যাদের জন্য আজ এই বার্ষিক সম্মেলন, আমার সমস্ত রুরাল চিকিৎসকগণ যারা দিবারাত্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে সাধারণ মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে আরো একবার শুভেচ্ছা। নিশ্চিতভাবে এই রুরাল প্র্যাকটিশনার্স, আমার যিনি ঠাকুরদা ছিলেন তিনিও হোমিওপ্যাথি রুরাল প্র্যাকটিশনার্স ছিলেন। আমার বাবাও ওষুধের দোকানদার, সেই সঙ্গে সঙ্গে রুরাল প্র্যাকটিস করতেন বা করেন। সেই সঙ্গে সঙ্গে পরবর্তী জেনারেশন আমার কাকা বা আমরা সকলেই পড়াশোনা